স্টুডেন্ট ডিসকাউন্ট অ্যালাউড আর ডিসকাউন্ট রিসিভকে আমরা এইভাবে আলোচনা করব যে ধরো আমাদের কাছে একটা কাপড়ের দোকান আছে, এবার আমরা একটা 100 টাকার প্রাইসের কাপড়ের উপরে 20% ডিসকাউন্ট অ্যালাউ করেছি, রাইট? মানে জিনিসের উপরে 100 টাকা লেখা রয়েছে, এর উপরে আমরা 20% আমরা ডিসকাউন্ট অ্যালাউ করছি। দ্যাট মিনস কাস্টমার সেটাকে কিনতে এলে 100 মাইনাস 20 ইকুয়াল টু 80 রুপিস, এটা আমরা কাস্টমারের কাছ থেকে রিসিভ করব। মানে এখানে 20 রুপিস আমরা ডিসকাউন্ট দিচ্ছি। তো ডিসকাউন্টের নেচার অলওয়েজ এক্সপেন্স হয়। এবার এক্সপেন্স উইল বি অলওয়েজ ডেবিট হয়, জাস্ট এর বিপরীতে যখন আমরা নিজেরা কোনো একটা জিনিস কিনবো ডিসকাউন্টে, ধরো কোনো জিনিস আমরা দোকানে কিনতে গেছি, সেই জিনিসটার দাম রয়েছে 100 টাকা এবং সেখানে 10% ডিসকাউন্ট লেখা রয়েছে। তো দ্যাট মিনস এখানে 100 মাইনাস 10 ইকুয়াল টু 90, এই 90 রুপিস কিন্তু আমরা সেলারকে পে করব। আর এই 10 টাকা আমাদের পে করতে হবে না, এই 10 টাকা হবে আমাদের ইনকাম, মানে এটা আমরা রিসিভ করব, কম দিতে হবে। তো যখন এরকম হবে, সেই কম দেওয়া টাকা মানে যেটা ইনকাম হবে সেটা হচ্ছে অলওয়েজ ক্রেডিট হবে, আর এটা অলওয়েজ অ্যাজ পার দ্য রুলস অফ দ্য নমিনাল অ্যাকাউন্ট সেটা হচ্ছে ক্রেডিট হবে। তো টোটাল জিনিসটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।